নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চললাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। ঠিক আছে, নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে এবং আবেদন এখানে তোমাদের কিন্তু চলবে 10ই ফেব্রুয়ারি 2025। 10ই ফেব্রুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো আমরা পরপর জানবো। কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কি রয়েছে, এ টু জেড তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো আমরা এখান থেকে দেখাবো। দেখো, এখানে তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। প্রথমে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, তারপরে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপরে তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে বা এদের লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ওকে, দুটি প্রসেস কিন্তু এখানে রয়েছে। প্রথমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপরে কিন্তু তোমাদের বাই হ্যান্ড অথবা তোমরা এদের ঠিকানায় গিয়ে জমা করতে পারো। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ডিটেলস কিন্তু পরপর সেটাই কিন্তু বলা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে যে বলা হচ্ছে, আফটার দ্য অনলাইন সাবমিশনস অফ দ্য ফর্মস ক্যান্ডিডেটস উইল বি হ্যাভ টু টেক এ প্রিন্ট আউট অফ দ্য ফর্ম। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে বের করতে হবে। তারপরে কিন্তু তোমাদের ফর্মের সাথে সমস্ত সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, আর এর সাথে কিন্তু পেমেন্ট ফিস কিন্তু একটা পে করতে হবে। লাস্ট ডেট রয়েছে 10ই ফেব্রুয়ারি 2025, লাস্ট ডেট রয়েছে। দেখতে পাচ্ছ রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হচ্ছে, এই হার্ড কপি of this PDF application and all supporting documents will have to be posted submitted to the director। এদের যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, এদের যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো বলা হচ্ছে, এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে দ্য লাস্ট ডেট অফ রিসিভিং হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছ হার্ড কপিটি জমা করার যে শেষ তারিখ রয়েছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে জমা করতে পারবে। তো অনলাইনে যে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, 10ই ফেব্রুয়ারি 2025। আর হার্ড কপিটি জমা করার লাস্ট ডেট রয়েছে 14ই ফেব্রুয়ারি। ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো এক নজরে তোমরা একটু দেখে নাও। এই যে এক নজরে দেখে নাও, বলা হচ্ছে প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস ডিউলি সাইন্ড অন ইজ পেজ। ঠিক আছে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে এবং যা যা ডকুমেন্ট দিচ্ছ প্রত্যেকটা তোমাদের কিন্তু সিগনেচার কিন্তু করতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে। মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু হতে পারে। এবং পাশাপাশি তোমাদের মার্কশিট, মাধ্যমিকের সেটা হায়ার সেকেন্ডারি, তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে দিতে হচ্ছে। এবং আদার্স যে সমস্ত অ্যাডিশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো তোমরা দিতে পারো। সমস্তটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হচ্ছে। এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো দেবে, এনওসি সার্টিফিকেট যদি থাকে সেগুলো দেবে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে আপনার ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এনভেলপের মধ্যে ঢুকে সমস্তটা তোমাদের পাঠিয়ে দেবে এদের নির্দিষ্ট লোকেশনে। লোকেশন আরেকবার আমি দেখাবো। তো দেখো, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে পোস্ট রয়েছে সেই পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলস। দেখতে হচ্ছে গ্রুপ বি পোস্ট রয়েছে 7 CPC লেভেল 6 অনুসারে তোমরা কিন্তু স্যালারি এখানে পাবে। তো প্রথম যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো, যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা ইকুইভ্যালেন্ট উইথ ফার্স্ট ক্লাস অথবা দেখছো যে ইকুইভ্যালেন্ট এই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়স বলা হচ্ছে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 30। 18 থেকে 30-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে কিন্তু এক্সট্রা করে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, যদি এসসি এবং এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেখানে কিন্তু বয়সে 5 বছর ছাড় থাকবে। অর্থাৎ 18 থেকে তোমরা কিন্তু 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে।
আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সের 3 বছর তোমাদের কিন্তু ছাড় থাকবে, অর্থাৎ 18 থেকে তোমরা কিন্তু 33 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী দেখো এখানে কিন্তু তোমরা কিন্তু 12 পাস যোগ্যতা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট রয়েছে, দেখতে হচ্ছে লেভেল 2 কিন্তু স্যালারি পাবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং সাথে তোমাদের কিন্তু একটা টাইপিং স্পিড কিন্তু থাকতে হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট, তোমাদের কিন্তু অন কম্পিউটার তোমাদের কিন্তু একটা টাইপিং স্পিড তোমাদের কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। আর এখানে ডিসেবল যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা দেখতে তো অবশ্যই প্রফেশনাল তোমাদের দেওয়া হবে। কম্পিউটার সেক্রেটারি অ্যান্ড দ্য স্টেনোগ্রাফি স্কিল তোমাদের কিন্তু এটা দেখা হবে। এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের 18 থেকে 27 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে, 18 থেকে 27, ঠিক আছে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে সেটাও আমি ক্লিয়ার করে দেবো। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিসটা লাগছে জেনারেল ওবিসি ক্যাটাগরি প্রার্থী যদি হয় 1500 টাকা লাগবে, এসসি এসটি দেখতে 500 টাকা লাগবে, পিডব্লিউডি উম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সিলেকশন প্রসেসটা ক্লিয়ার করব। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট কিন্তু হবে এবং আরেকটা আছে স্কিল টেস্ট। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে, ঠিক আছে। তো আর কি রয়েছে সমস্তটা আমরা দেখাবো। দেখো এখানে তোমাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেটটা কিন্তু রেডি করে দেওয়া রয়েছে, অবশ্যই এটা ফিল করে নেবে। আর এবার দেখাবো তোমাদের এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখো অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে গানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির তরফ থেকে। এদের এই যে অ্যাড্রেস মেনশন করা হয়েছে আর অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ, নাম্বারটা কিন্তু মেনশন করা রয়েছে। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ওকে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ যেখানে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে। আর রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। প্রথম দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি এদের অফিসিয়াল ওয়েবসাইটকে আমি দেখাচ্ছি। দেখো এদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পরে একটু স্ক্রল ডাউন করবে, নিচের দিকে দেখতে পাবে দুটি অফিসিয়ালি কিন্তু নোটিশ রয়েছে। একটি হচ্ছে টিচিং পোস্ট রয়েছে এবং আরেকটি হচ্ছে নন টিচিং পোস্টে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু রয়েছে। তো প্রথম রয়েছে তোমাদের নন টিচিং পোস্টের অফিসিয়ালি নোটিশ, এখান থেকে তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবে অফিসিয়ালি ভাবে এবং অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং দ্বিতীয়টা দেখো এখানে তোমাদের কিন্তু এই যে দ্বিতীয়টা তোমাদের কিন্তু এখানে টিচিং পোস্ট রয়েছে, দুটো তোমরা দেখে নিতে পারবে, ডেট কিন্তু একই রকম রয়েছে। এখানে অনলাইনে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে দেখতে হচ্ছে অ্যাপ্লাই অনলাইন পোর্টাল, এর উপরে ক্লিক করবে, অফিসিয়াল পেজে তোমাদের কিন্তু নিয়ে যাবে। সরাসরি অ্যাপ্লাই করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। দেখো এখানে সাইন আপ বা লগ ইন করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।